নীলু, এই ব্যাগটা দিয়ে যাও জলদি, আমার বাইরে যাইবো তো। দাও দাও। কি হয়েছে নীলু, কি হয়েছে? আব্বা, আম্মা, এলাকা একটু দিকে আসো না। কি হয়েছে? শরীর খারাপ করছে? ভাবিরে তো দেখছি লুকায় লুকায় তেঁতুলের আচার খাইতে। ওয়াল্লাহ কি কয়? আমি পারলে তো আমি জানি না। এই আপনি বাধা হইবেন। কও কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিজান অফিস থেকে আসার সময় 2 কেজি মিষ্টি দিয়ে আসবে কিন্তু। কি কও আব্বা? 2 কেজি মিষ্টি কেন? আমি বাবা হইতে যাইতেছি, 2 মান মিষ্টি কিনবো। গ্রামের সব মানুষের মিষ্টি বিলামো। আজকে অফিসে যাবো না, আজ আমার খুশির দিন। কি কস? অফিসে না গেলে চাকরি থাকবো নাকি? ঘন ঘন অফিস কামাই করিস না তো। আজকে আবার অফিস কামাই দেওয়ার দরকার নাই। আর শুধু শুধু এত টাকা খরচ করে আবার কি করবা? এই তোমরা বেশি বুঝো না তো। আমার একটা মাত্র পোলা, তার ঘরে আসতেছে মেহমান, আমরা একটু আনন্দ করতে পারবো না? আরে চাকরি না থাকলে খাইবোটা কি? আব্বা তুমি এটা কি কও? দরকার পড়লে দক্ষিণ বিলের ধানে খেত বেচে দেবো। আমার বাপের ভিতরে একখানি বেচলে তো হয়ে যাবো। আমি কি ফকিনি পোলা? আমার বাপের কি কম আছে? ঠিকই তো কইছে আমার পোলা। আমার পোলা কি ফকিন্নির পোলা নাকি? আমার পোলা রাজা বাদশা। আর আপনিও মানে এই দিনে একটু ফ্যাক্টর না বাদাইলে হয় না না? সারা জীবন আপনি একরকমই থাইকা গেলেন। আপনার ঘরে নাতি নাতনি আসতেছে, একটু খুশি নাই? আরে কি কও? খুশি লাগতেছে না মানে? আবার তো ঈদের খুশি লাগতেছে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দোস্ত এনে রাখ, সবাই মিষ্টি খাওয়াই। রাখ রাখ। আসসালামু আলাইকুম। লন মিষ্টি মুখ করেন, আমি আব্বা হইতাছি। মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আমাদের দোয়া করেন ভাই। আমার সন্তান হইতাছে। হ্যাঁ হ্যাঁ মিজান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। অফিসে সর্বনাশ করে এই জায়গায় ফুর্তি করে বেড়াতেছেন না? অফিস শুধু শুধু আপনাদের বেতন দেয়। স্যার অফিসে আবার কি সর্বনাশ হইলো? এই মাসের শেষে হেড অফিস থেকে অডিট করবে, পরপর 3টা কিস্তি যা বাকি পড়ছে সেই কিস্তির টাকা তার বেতন থেকে কাইটা নিয়ে চাকরি থেকে নোট করে দেবে। এবার ঠেলা সামলান, আমি আছি ঝামেলায়। এই মানিক সাহেব কথা বের করেন। আপনার এরিয়া কোনটা? রঞ্জিতপুর থেকে গোবিন্দপুর। আপনার কোনটা? স্যার চিতেশ্বরী থেকে মজিদপুর। সিদ্ধেশ্বরী থেকে মসজিদপুর না? আচ্ছা এই যে নার্গিস আক্তার, ওনার 2টা কিস্তি বাকি পড়ছে। স্যার এই সপ্তাহে ক্লিয়ার করবে স্যার, বাপের বাড়িতে গেছিল। এই যে শেফালি বেগম, স্বামী হইল গিয়া নূর আলী সরকার। আচ্ছা উনি কি আপনার কোনো আত্মীয় হয় নাকি? জি না স্যার। শ্বশুর বাড়ি কেউ? না স্যার। তাহলে 7টা কিস্তি বাকি পড়ে কেমনে? স্যার কোনো সোমবার তাকে বাড়িতে গিয়ে পাইনি, বাড়িতে কোনো লোক থাকে না। আজকে কি বার? স্যার রবিবার। আজকে এই মুহূর্তে যাবেন, গিয়া ছাই দিয়ে ধরবেন, যেমনে পারেন টাকা উসুল করে নেন। যদি না আনতে পারেন আপনার চাকরি না। স্যার এই কথা কই না স্যার, একটু দয়া করেন স্যার। কোনো দয়া চলবো না, আপনি এখন জানান, তাড়াতাড়ি যান। স্যার আমি মিষ্টি বিলানো শেষ করে যাইতেছি। স্যার একটু হা করেন স্যার, একটা মিষ্টি খান স্যার। শেফালি ভাবি বাড়িতে আছেন? শেফালি ভাবি, শেফালি ভাবি বাড়িতে আছেন নি? শেফালি ভাবি কি বাড়িতে আছেন? শেফালি ভাবি। কেডা? আপনি কেডা? আপা আপনারা তো চিনলাম না। ভাবি আমি নার্গিস, আমি একটা সতীন হই। নাউজুবিল্লাহ। এই আপা আপনি সতীন হন মানে আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আমি নার্গিস না, আমি মিজান ভাবি। ওরে আল্লাহ, আপনি আমার বাড়ির উপরে এসে আবার আমার হাত ধরছেন। আমার হাত ছাড়েন। হাত তো ছাড়ো না ভাবি, অনেক ঘুরাইছেন। 1.5 মাস হয়ে গেছে কিস্তির টাকা পরিশোধ করেন নাই। আজ কিস্তির টাকা পরিশোধ করেন, আমি ছেড়ে দিতেছি। আপনি আমার হাত ছাড়বেন না। না ছাড়ুন না। ছাড়বেন না আপনি? ছাড়ুন না, কিস্তির টাকা দেন, পরিশোধ করেন, তারপর ছেড়ে দিতেছি। আপনি ছাড়বেন না। ছাড়ুন না। আমি কিছু দেখতেছি। আপনারা এমনিতে কিস্তি দেন না, তারপর আবার আমার লোকদেরকে আপনারা অপমান করছেন, কাজটা খবর নাই করছেন। স্যার শুধু কি অপমান করছে স্যার? আমার এই কাঠের তক্তাতে জানা দাবরানি দিছে স্যার। এটা একটু মার্ডার কেস দিব স্যার। ওই মিয়া, আমি আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। আপনার ভাগ্য ভালো অহনো আস্ত আছেন, নাইলে আমি আপনার কাইটটা ফালা ফালা কুচকুচ করে আলম। আপনাকে আমি খাইলাম কিন্তু একদম। সাজু ভাই আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। দেখেন আপনি তো 2টা মাস ধরে কিস্তি দেন না। মানলাম যে আমার লোক আপনার বউর সাথে একটু এদিক ওদিক করছে। আচ্ছা দুইজনকে একটু মাফ করে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই তো হয়। এখন আমার টাকাটা দেন। কিসের টাকা আপনার? আপনার কিসের টাকা? আপনার লোক আমার ইজ্জত নষ্ট করছে। আমার ইজ্জত ফেরত দেন। হ্যাঁ, আমি ওখানে আপনাকে টাকা দিতেছি। কত টাকা লাগবে সব দিমু, কিন্তু আমার বউর যে ইজ্জতটা গেছে, ইজ্জতটা ফেরত দিতে হবে। নাইলে কিন্তু কোনো কিস্তি ছাড়বে আমি এখান থেকে যাইতে দেব না। ভাই আপনারা কি করবেন? হ্যাঁ একদম ফাড়ালাম।
আপনারা শান্তন ঠিক আছে মানলাম আমার লোক আপনাদের সাথে একটু খারাপই করছে ওর জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতেছি আর আপনাদের সামনে আমি ওরে বরখাস্ত করতেছি মিজান সাহেব আজকে থেকে আপনার চাকরি নাই এই মুহূর্তে থেকে আপনার চাকরি নাই 1 তালাক 2 তালাক 3 তালাকের মতো চাকরি নাই কি আপনারা সবাই খুশি তো মানিক সাহেব চলেন আমি তো এটা বিশ্বাসই করতে আমি বিশ্বাস করতে পারতাছিলাম যে আমার জামাই অন্য বেটার বউর গায়ে হাত দিছে কেমনে বলো তুমি এই কাজটা করতেছি বউ তুমি আমার বিশ্বাস করো না বিশ্বাস করছি দেখে তো আমার বিশ্বাসটা ভঙ্গ করতে পারছো তুমি কেমনে বলো এই কাজটা করতে হ্যাঁ সি আরে তো সিসি করো না তো আমি তো কইলাম আমি তার হাত দেই নাই তুমি হাত দাও নাই না দেই নাই তুমি এই অনাগত সন্তানের কসম খেয়ে কও তো যে তুমি ওই বেটার বউর গায়ে হাত দাও নাই না মানে হাত দিছি তাই ওই মন মানসিকতা নিয়ে দেই নাই ও দিছো কিন্তু ওই মন মানসিকতা নিয়ে দাও নাই ওই মহিলা হুদাহুদি চিৎকার মারছে আচ্ছা এখন যদি তোমার একটা বেটা এসে কয় যে আমি আপনার বউর গায়ে হাত দিছি কিন্তু ওই মন মানসিকতা নিয়ে দেই নাই তুমি তো বিশ্বাস করো হ্যাঁ কেমন জানি তুমি হ্যাঁ অন্য মহিলা গায়ে হাত দিছো হ্যাঁ আমার তো ভাবতে অনেক লজ্জা লাগতেছে আমার জামাইকে অন্য মেয়ের গায়ে হাত দিছে আমার মানুষ কত কথা শুনে জানা যেটা কত নিচে হয়ে গেছি এখন আমার কোন মেয়ের হাত ধরতে হ্যাঁ কার হাত ধরতে চাইতেছো তুমি এত রাইতে না আমার কার হাত ধরতে চাইতেছেন শুনি দেখ ফালতু একটা কথা বলে আমি তো মাথা বরাবর বাড়ি দিব আপনি কিন্তু অনেক অতিরিক্ত কই দিতেছেন তুই অনেক উল্টাপাল্টা কথা বলতেছিস এই এত রাইতের বেলা তুই বাইরে ঝামেলা কইরা আইসা ঘরের মধ্যে অশান্তি করিস কেন আব্বা অশান্তি কি আমি করতেছি আমার বউ যে বকবক করতেছে শুনো না তুমি বউ একলা বকবক করতেছে এখন কয়দিন পরে তো আমরা সবাই মিলা বকবক করব একটা আকাশ কুকাশ কইরা চাকরিটা ছাইরা দিয়ে চলে আইছে এই তুই কালকে শহরে যা গিয়ে দেখ ভালো কোনো চাকরি পাস কিনা চাকরি আমি করবো চাকরি করে চাকরেরা আমি কি ফকিনি পালা আমি ব্যবসা করব ব্যবসা হ্যাঁ ঠিকই কইছে আমার পোলা আব্বু তোমার চাকরি করার দরকার নেই একটা গাধার মতো খাটাইবো আবার মানুষের কথাও শোনাবো আবার ঘাট ধরে চাকরি থেকে বাইর করে দিব যদি কাজ কাম পছন্দ না হয় আমার পোলা চাকরি করবো না আমার পোলা ব্যবসায় করবো এমন ভাবে কইলো যে তো ব্যবসা হইছে হাতের মোয়া টপ কইরা আইসা পইরা গেল ও ব্যবসার বুঝেটা কি হ্যাঁ ওই তুই কি ব্যবসা করবি গরুর ব্যবসা করুম 5-6টা গরু কিনা সামনের করবে নিয়ে দেবে চুম 5-6টা গরুর দাম জানিস তুই 5-6টা গরুর দাম 3 থেকে 4 লাখ টাকা আর এতগুলি গরু রাখার লেগা আলাদা ঘর বানাইতে হইব সেইখানে যে 2.5 লাখ টাকা এত টাকা পাবো কই আরে আব্বা তোমার ধান ক্ষেতের জমি বেচে দিলে তো টাকা পাবো আর যে কোনো ব্যবসা করতে গেলে তো টাকাটা লাগতো ওই যে কথায় তোর নজর খালি আমার জমির উপরে তোর মতলব তো ভালো না রে আচ্ছা আমি কি কোনো মানুষের জমি দিকে নজর দিছি আমি আমার নিজের বাপের জমি দিকে নজর দিছি আর বাপের জমি আর ছেলের জমিতে একই কথা আব্বা ওনারে কোন এই জমি বেচা ব্যবসা করা লাগবো না এই জমি আমগো ভবিষ্যৎ শুনো আমি ভবিষ্যতের কথা চিন্তা করি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা করার কথা বলতাছি ও আম্মা তুমি এদের একটু বুঝাও না না আমি কইতেছিলাম কি মানে জমি বিক্রি করে টাকা দিয়া যদি ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে তা বিক্রি করে দেন না আরে আমি সম্পদ দিয়া কি করব আমার পোলাই তো আমার সম্পদ তোমার পোলা তোমার সম্পদ তোমার পোলা একলা আমাকে ঘরে আমাকে একটা অবিবাহিত মেয়ে আছে তার বিয়ে দিতে টাকা লাগবে না আর ভবিষ্যতের জন্য টাকা লাগবে না আব্বা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না আমি তো সারা জীবন তোমাদের সাথেই থাকবো ভাইয়া আগে অনেক বড় হোক এটাই আমি চাই ওরে আমার লক্ষ্মী বোন রে আমি তোর বড় ভাই হিসেবে আছি আমি কথা দিতেছি আমার বোন রে ধুমধাম করে বিয়ে দেবো ও আব্বা এত কথা না বলে টাকাটা রেডি করো কাল থেকে আমি ঘরে আজারা বসে থাকতে চাই না তোকে হুজুগে বইটা আমার কষ্টের ছবিটা বেঁচে দিতে হইব এই কথা মনে হইলে কষ্টে বুকটা ফাইটে যাইতেছে যাতে ঘরে যাবো ওই সব আচ্ছা ও ভালো এই কাট ইয়াছি তুমি কাটো আমি আসছি প্লিজ আমি আসছি ও ডোন্ট টাচ বডি ডোন্ট টাচ প্লিজ ও নো ইয়া থ্যাংক ইউ ওকে প্লিজ প্লিজ সরি ভাই একটা সরি ভাই চাপ দিয়ে পড়ে ওকে আই এম অ্যাংরি ব্যাস ওইটা ভালো আছে ও প্লিজ ওকে ভাইয়া ঠিক ভাইয়া ইয়া ঠিক ভাইয়া ইয়া তো ডিস্টার্ব নো ইয়াসিন প্লিজ disgusting খান ভাইয়া oh no please disturb oh no please যাও রেস্ট করো যাও আমার ভাই আমি আপনার বিগ ফ্রেন্ড আমি আপনার বিশাল বড় ভক্ত what talk you talking no ভাই আমি সম্রাট খান স্যার the best tiktoker please স্যার সম্রাট স্যার আমি আপনার বিশাল বড় ভক্ত একদম মনের থেকে আপনার অনেক বড় ফ্যান আমি চাই আপনার দলে যোগদান করতে আপনার সংস্পর্শে থাকলে আমি আপনার তো বড় হইতে আমি ফ্যান ফলোয়ার থাকবো আমার সেবা যত্ন করবো funny man my team member is a fill up no member is calm it's a person okay
আমার টেন কোনো জায়গা নেই কি গো স্যার কত টাকা লাগবে এগুলা 2000 টাকা দেবার কি হইব আমার নিম্নে 30,000 টাকা লাগবে দেখো না অভিনেতারা জামা কাপড় পাল্টায় পাল্টায় ক্যামেরার সামনে দাঁড়ায় আমার দেখতে সুন্দর লাগতে হইব না এই জামা কাপড় হইব আব্বা এখনো সময় আছে আপনার সব টাকা পয়সা শেষ হওয়ার আগে ওরে থামান ও বাবা তুমি চুপ করো তো কত টাকা কত দিক দিয়া চলে গেছে এই কত টাকার জন্য কি আমরা মরে যাবো নাকি দেখছো তোমরা দেখছো আম্মা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মডার্ন সন্তানের দুঃখ বুঝে আম্মা তুমি দয়া করে আব্বার একটু বুঝাই কত শিকদার কাছ থেকে টাকা লোন নিয়ে আনতে আমি যেমনি করে সামনের মাসে পরিশোধ করে দিব ও তাহলে তো হয়েই গেল আপনি জান না এই শিকদার ভাইয়ের কাছে গিয়া 30,000 টাকা নিয়ে আসেন তো দিয়ে দিব কইলো মাথায় তুলতেছো না আরো তুলো বুঝবা যেদিন বুঝবা তখন আর কিছুই থাকবো না কয়ে দিলাম এই হইছে বাবা যা তুই হাত মুখ ধুইয়া খায় আচ্ছা ধন্যবাদ মা তাহলে বন্ধু আমি তো সেলিব্রিটি দিব কি কইলে তোর বন্ধু তোর ভাই যদি সেলিব্রিটি তুই তো মাগনা সেলিব্রিটি হবি এক লগে না চলবো দশ বুঝছ তাই সম্রাট স্যার আমার কথা দিছে ওরে সম্রাট স্যার কই গেল গতকাল দোস্ত এখানে নাচতেছিল একদম তিনটা নায়িকা এখানে নাচতেছিলাম নিজের চোখে দেখছি এই তুইও তো লেজবি তাহলে বাপ কিন্তু সম্রাট স্যার এই ম্যানেজার সাহেব এই যে কালকে যে সম্রাট স্যার যে নায়ক তিনটা নায়িকা নাচতেছিল এখানে উনি কই কালকে জন্য রাতে চলে গেছে বাবা ঢাকা। রাতে চলে গেছে স্যার যে কইলো আমারে যে আজকে থাকবে প্রতিদিনই থাকবে কালকে চলে গেছে তার বাসা কি ঢাকায় জি ঢাকা। তো স্যারের বাসা ঠিকানা জানা আছে না ভাই জানি না। জানা নাই তাহলে বন্ধু আমি সেলিব্রিটি হবো না দোস্ত আমি তো 5 লক্ষ টাকা দিছিলাম আমি তো ধরা খেয়ে গেলাম দোস্ত আমার তো টাকা মার গেল আমি কোনো নায়ক হইতে পারলাম না আমার টাকাও গেল আমার স্বপ্নও গেল সম্রাট স্যার আমার গুষ্টি মারা দিছে দোস্ত সম্রাট স্যার আমার টাকা খাওয়া দিছে রে। আল্লাহ রে, আমি এখন কি কারে বুঝাবো লেগা কি রে বইরে সুস কেন খায় না খাইবো কেমনে কাউনের মুখ আছে আর যাই কোন ওই ভাতের মাথার পিছে ঘুরতে সেটা কি টিকটকের স্টার হইবো নাটক সিনেমা না হয়ে যাবো আগামীকাল লতারে দেখতে আইব যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় এত কিছু সামাল দিব কেমনে আব্বা আমি তোমায় না কইছি আমাদের এই দুর্দিনে তুমি আমার বিয়া টিয়া নিয়ে ভাইবো না চুপ থাক ভাইয়ের মতো হইতে চাস না আচ্ছা হইছে বই কেন না তো ভাগ্যের পরে কারোর হাত আছে ও বাবা মন খারাপ করিস না খান এটা নিয়ে চিন্তা করিস না আর কালকে থেকে একটা চাকরি বাকরি দেয় মানে চাকরি বাকরি একটা পাইলে মনে করেন মাসে একটা টাকা পাওয়ার ভরসা থাকে তো মনে করেন ওই টাকাটা দিয়ে আমি সংসারটা চালাই নেব এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এই একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান মাশাআল্লাহ মেয়ে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বৌমা লতারে ভিতরে নিয়ে যাও আসলে মেয়ে সাহেব ও তো আগেই পছন্দ করে রাখছে এখন সামাজিকতা হিসেবে মুরব্বীরা আমরা একটু আসতে হয় না এই জন্যই আসা আর আজকাল মুরব্বী হিসেবে আমাদের পছন্দ আর কি ছেলে যেহেতু পছন্দ করছে আমাদেরও পছন্দ তাইলে তো আর কোনো কথা নাই একটা দিন তারিখ ঠিক কইরা ফেলেই আমরা আমাদের তো তেমন কিছু চাওয়া পাওয়া নাই এখন আমরা আগাইতে পারি চাওয়া পাওয়াটা কি একটু বুঝাই বলতেন যদি দেখেন বিয়ে সাহেব আজকালকার ছেলেরা তো মোটরসাইকেল ছাড়া বিয়েই করতে চায় না আমরা কিন্তু ওই দিকে যাব না আমার ছেলে ব্যবসা করবে তো এই বাজারে একটা দোকান দেখছে তা ধরেন সিকিউরিটি মানি হিসেবে 2.5 থেকে 3 লাখ টাকা তো দেওয়া লাগবে আর আপনার মেয়েরে যেভাবে মনে করেন সাজাই দিয়েন ওতেই হবে না ঠিক আছে আমাদের মেয়ে তো আমরা অবশ্যই সাজাই দিব আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু বিয়ে সাহেব টাকাটা কথা যে কইলেন এটার একটু কমানো যায় না 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 বিয়ে সাহেব এইটারে আপনি যৌতুক মনে করেন না ছেলে তো ব্যবসা করবে এই টাকাটারে আপনি মূলধন মনে করেন না কেন কি কস মা বা ছেলে যেহেতু ব্যবসা করে খাবে বোন সুখে থাকবে টাকাটা দিয়ে দেওয়া উচিত ঠিক আছে আমরা রাজি মাশাআল্লাহ নেন শরবত খান দে হ্যাঁ হ্যাঁ আরে কি যে কয় ইসমাইল ভাই অবশ্যই দাওয়াত দিব ভালো মন্দ খাওয়াবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আশার আলো ফাউন্ডেশন থেকে এসেছি একটু কথা বলা যাবে জি কি বলবেন বলেন আমাদের স্যার কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসাদুজ্জামান মুনির আশার আলো ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আপনাদের এলাকায় শিকদার সাহেবের বাড়িতে আমরা একটা নতুন শাখা করেছি এছাড়া বাংলাদেশের 36টা জেলায় আমাদের অনেকগুলো শাখা আছে আমরা আসলে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে লোন দেই কিস্তির মাধ্যমে আমরা চাই ছোট বড় ব্যবসায়ী যারা আছে তারা আশার আলোর মাধ্যমে অনেক বড় হোক স্যার আপনাদের এই আশার আলো ফাউন্ডেশন থেকে কি যে কেউ ঋণ নিতে পারবে জি
ছোট বড় ধনী গরিব বেকার, যেমন ধরেন হাঁস মুরগি গরু মহিষ এবং পোল্ট্রি ফার্মের জন্য আমরা ঋণ দিয়ে থাকি সহজ শর্তে এবং সহজ কিস্তিতে। স্যার আমার একটা ব্যক্তিগত কথা বলার ছিল। অবশ্যই বলুন। স্যার আমি আসলে এনজিওতে চাকরি করতাম, আমার 2 বছর অভিজ্ঞতা আছে ফিল্ডে ওয়ার্ক করার। স্যার কোনোভাবে কি আমি আপনাদের এই আশার আলো ফাউন্ডেশনে জয়েন করতে পারি স্যার? বাহ, বলেন কি? আপনার 2 বছরের অভিজ্ঞতা আছে? আমরা তো এইরকম লোকই খুঁজছি আমাদের অফিসের জন্য। কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আমাদের হেড অফিসের কিছু পলিসি আছে, নতুন এমপ্লয়ি যারা আমাদের এখানে জয়েন করে তাদের 20,000 টাকা ডিপোজিট করতে হয়। স্যার ওইটা কোনো বিষয় না স্যার, আমি 20,000 টাকা জমা দিতে পারবো স্যার, সেফটি মানি হিসেবে স্যার। তাহলে তো আপনার চাকরি হয়ে গেছে। এই নিন আমার কার্ড। স্যার স্বর্ণা চলুন। হ্যাঁ আসি, আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত চাকরি তো মনে হয়ে গেল রে, এই আশার আলো তো জীবনের আলো ফুটাই দিল। হ্যাঁ কি ব্যাপার, তোমার মনটা খারাপ মনে হইতেছে? খুশি হওয়ার তো কোনো কারণই দেখতেছি না। বাচ্চা হনের এই সময় মা গো স্বামীরা কত সেবা যত্ন করে, আদর আপ্যায়ন করে, ফল ফলাদি খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, আর আমার কপালে এই সময় আইসা এত অশান্তি, যত অভাব এই সময় পড়ছে। আরে তুমি অভাব নিয়ে চিন্তা করো না তো, দেখো আল্লাহর কি খেলা, জীবনে এই সময় আশার আলো আয়া পড়ছে, জীবনের আলো দেখাইতে। তোমার কি সত্যি হেরা চাকরিটা দিব? তোমার কি মনে হয়? অবশ্যই চাকরিটা দিব, আমি সিকিউরিটি ম্যান হিসেবে 20,000 টাকা জমা দিছি না? শোনো শোনো, তাহলে তুমি এখান থেকে মনোযোগ দিয়ে চাকরিটা করবা, ভুলে যাও না কিন্তু। সামনে আমগো মেহমান হইতাছে, এখন থেকেই ওর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর এখন যদি চিন্তা না করো কবে করবা কও? শোনা, তুমি কোনো চিন্তা করো না, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা আছে। আমি এখন থেকে চিন্তা করছি মনোযোগ দিয়ে কাজ করবো, টার্গেট ফিল আপ করে দ্বিগুণ আয় করার চেষ্টা করবো। আরেকটা জিনিসও ভাবছি, স্যাররে কয়া ঋণ নিয়ে লতার বিয়েটা দিয়ে দিব, আর তোমার নিয়ে সুন্দর কোনো জায়গায় মন মতো ঘুরে আসবো। বিয়ার পর তো আসলে টানাটানি করলে তোমার নিয়ে কথা ঘুরতে যেতে পারিনি। আমি আর এসব নিয়ে এখন ভাবি না, আমি খালি এখন আমার বাপ জানলে ভাবি। আমি চিন্তা করি ওই যাতে পৃথিবীতে আইসা আর কোনো অভাবের মুখ না দেখে। বাপ জানে কি করে, নাড়াচাড়া করে। খালি আব্বা পাঠাই। মিজান সাহেব, স্যার আমাদের এই আশার আলো ফাউন্ডেশনের উদ্দেশ্য একটাই, আমরা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। এই গ্রামে অনেক অসহায় মানুষ আছে যাদের বাড়ি আছে, জায়গা জমি আছে, কিন্তু টাকার কারণে ফসল ফলাইতে পারে না। অনেক গরিব দোকানদাররা আছে, কোনো রকম দোকানটা চালাচ্ছে কিন্তু ব্যবসাটাকে বড় করতে পারছে না। গ্রামে অনেক মানুষ আছে, লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে লজ্জা পায়, মানুষজন কি বলবে কিংবা কিভাবে করবে এগুলো বোঝে না। তাদের জন্য আমরা আছি। গ্রামে অনেক বেকার ছেলে আছে, কিছু করতে পারছে না কারণ তার কাছে টাকা নাই, লোনে যাবে, লোন দিবে কিনা এগুলো নিয়ে তাদের ভিতরে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। সেই সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের আশার আলো ফাউন্ডেশনের কাজ। পারবেন না মিজান সাহেব? স্যার অবশ্যই পারবো স্যার, আমি চেষ্টা করবো স্যার। আমি জানি আপনি পারবেন। মিস শান্তা এর আগে আমাদের দুটো এরিয়াতে উনি খুব ভালো পারফরমেন্স করেছে। উনি সবসময় আপনার পাশে থাকবে, যে কোনো সমস্যায় আমিও আছি আপনার পাশে। জি স্যার। স্যার আমরা কি জামানত 10% নিব না 15% নিব? হ্যাঁ, আমরা যেহেতু নতুন একটা এরিয়াতে আসছি, আমরা চেষ্টা করব এখানে 10% নিয়ে যেতে। 10%-এর বেশি আমরা নিব না। স্যার কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। জি অবশ্যই বলেন। স্যার আমাদের এলাকায় এমন অনেক মানুষ আছে যাদের আসলে অনেক অভাব চলতেছে, তাদের পক্ষে 10% জামানত দেওয়া সম্ভব হবে না স্যার। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ধরুন একজন আমাদের কাছে লোনের জন্য অ্যাপ্লাই করছে, এখন সে যে লোনটার জন্য অ্যাপ্লাই করছে, আমরা যে তাকে লোনটা দিব, আমাদের একটু তাকে দেখতে হবে সে আমাদের কাছে একটা জামানত 1 সপ্তাহ রাখতে পারবে কিনা, ওইটা রাখার মন মানসিকতা তার আছে কিনা, কিস্তি দেওয়ার মন মানসিকতা আছে কিনা, শুধুমাত্র এইটা দেখার জন্যই আমরা এই জামানতটা নিচ্ছি। তাহলে চলেন আমরা ফিল্ডে বেরিয়ে পড়ি। স্যার আপনি কেন ফিল্ডে যাবেন? ফিল্ডে যাওয়ার জন্য তো আমরা আছি। তাছাড়া আমি তো আপনার বলছিলামই স্যার, আমার ফিল্ডে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা আছে স্যার, আমি পারবো স্যার। মিজান সাহেব, আপনার প্রতি আমার 100% আস্থা আছে, আপনাকে দিয়ে হবে। কিন্তু হয়েছে কি, নতুন একটা এলাকায় আমরা আসছি, আপনি বিভিন্ন মানুষের কাছে যাবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। তাছাড়া মিজান সাহেব আশেপাশে আরও অনেকে আছে, কিস্তি দেয়, কম্পিটিশনের একটা ব্যাপার আছে, অনেক ধরনের অনেক কিছু তারা জানতে চাইতে পারে। এই জন্য আমি আপনাদের পাশে আছি। অবশ্যই বসে থাকলে তো হবে না। আরেকটা কথা, এই আশার আলো ফাউন্ডেশন আপনার, আমার, আমাদের। জি স্যার। স্যার আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম স্যার। স্যার আপনি শুধু একজন সৎ এবং পরিশ্রমী মানুষ না স্যার, আপনি একজন উদ্যমী মানুষ। আপনার সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবো জীবনে স্যার। মিজান সাহেব, আমিও আপনার কথা শুনে মুগ্ধ। আপনি একদিন মানে অনেক বড় হবেন। চলুন স্যার চলেন স্যার। তাহলে ভাই ওই কথাই রইলো, আপনি 2 লাখ টাকাই পাবেন মিজান সাহেবের কাছে। আপনি 20,000 টাকা ডিপোজিট করে দিবেন 2 দিনের ভিতর। চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা আসি। আসেন মিজান সাহেব। দেখা হবে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওই যে ওই পাশে আশিক সাহেবের বাড়ি আছে স্যার। হ্যাঁ চলুন চলুন ভাই।
স্যার আজকে আমাদের 17 জন গ্রাহক কমপ্লিট হয়েছে, সর্বমোট 50 জন। এই সপ্তাহে আমাদের টার্গেট কত ছিল? স্যার 200। আপনি একটা কাজ করবেন, এই এলাকার যত বড় বড় ব্যবসায়ী আছে, রাঘব বল আছে, তাদেরকে টার্গেট করবেন। আরেকটা জিনিস দেখবেন, গ্রামের ভিতরে যাদের জায়গা জমি বেশি, ব্যবসা বাণিজ্য আছে, তাদের বাড়িতে বাড়িতে যাবেন এবং তাদেরকে ক্লায়েন্ট করার চেষ্টা করবেন। মানে বুঝছেন তো? ঠিক আছে, যান, আমি দেখছি। দোস্ত বল, ভাবতাছি একটা অটো কিনবো, ভ্যান চালাইতে আর ভালো লাগে না। তো তুই যদি একটু তোর এখান থেকে একটু কিস্তির ব্যবস্থা করে দিতে। বুঝলাম, তুই যে কিস্তি নিতে চাস, জামানতটা কি রাখবি কত? তোর লোন দিমু কেমনে আমি? এটা একটা কথা কইলি দোস্ত, আমার জামানত তুই তুই থাকতে আমার কি লাগবে? তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুই আমার গার্ডিয়ান। সেই ছোট কালের থেকে তোর লোক একসাথে বড় হয়েছে, এখন তুই যদি এটা কস তাহলে কেমন হবে ক বন্ধু? আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা বন্ধু, এই অটো কিনতে কত টাকা লাগবে? লাখ দেড়েকের মতো লাগবে। লাখ দেড়েকের মতো, 10% দিতে হবে। 15,000 টাকা দিতে পারবি না তুই? পারুন, ওই ভ্যান বেচা দিব, সমস্যা নেই। তোরা তুই 15,000 টাকা আমার দিস, আমি তোরা 1.5 লাখ পাওয়ার ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে? হ্যাঁ। আমি চাই আমার বন্ধু যেটা চায় তার মনের বাসনা পূরণ হোক। আসি তো তোর লাগে, আসি তো। হ্যাঁ, তুই আমার বন্ধু না। তুই যা চাইবি তাই হইব। আচ্ছা, আমি শুনছি আপনারা ওই আমাদের গ্রামে বিভিন্ন প্রকল্পের জন্য বেশ সাহায্য সুবিধা করেন। জি। তো আমার মোটামুটি বেশ জমি জমা আছে। আমি একটা পোল্ট্রি ফার্ম, একটা মৎস্য খামার আর কিছু এগ্রিকালচার প্রজেক্ট আছে। এইগুলি করার জন্য আমার 20 লক্ষ টাকা প্রয়োজন। যদি আপনাদের সম্ভব হয় তাহলে দিতে পারেন। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি 20 লাখ চেয়েছেন, আমরা 20 লাখ দিব, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কি বলেন মিজান সাহেব? কিন্তু এর মধ্যে একটা কথা হলো, আপনারা নাকি 20 লক্ষ টাকা দেওয়ার পারপাসে ওই 10% করে একটা ডিপোজিট, এতে আমার পরে 2 লক্ষ টাকার মতো আপনাদের দেওয়া লাগে। এম টাকাটা আমি দিলাম, তারপর যদি আপনারা লোন টোন না দেন, অনেকে তো বলে এগুলি অনেক প্রতারণা করে, এই করে সেই করে, এই জন্য আমি একটু চিন্তিত। শুনেন, নিশ্চয়তার ব্যাপার বলছেন তো, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। আমরা না হয় আপনাদের গ্রামে নতুন এসেছি, আমাদেরকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমাদের ফিল্ড অফিসার মিজান সাহেব, তাকে তো আরো বিশ্বাস করতে পারবে না। সে তো আপনাদেরই ছেলে। হ্যাঁ কাকা, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি তার ঘর বাড়ি ছেড়ে চলে যাবো না, আপনার এলাকাতেই আছি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তাহলে দিতে পারেন, আমি নিতে ইচ্ছুক। আরেকটা কথা মেম্বার সাহেব, আমাদের এই আশার আলো ফাউন্ডেশন আপনাদের মতো মানুষের আশা পূরণের জন্য। আচ্ছা নেন, চা খান। নেন নেন মিজান সাহেব নেন, শান্তা চা নাও। হ্যাঁ, 27, 28, 29, 30 30,000 আছে এখানে। হাজার। সামনে সপ্তাহে আমার 1 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আছি তো। আপনার আমি টাকা বুঝাই দিব না। আপনার নামটা কি লিখেন? আরাফাত। আরাফাত হোসেন। আরাফাত হোসেন, 30,000 টাকা বুঝিয়ে পাইলাম। আচ্ছা ঠিক আছে, টাকা আমি বুঝিয়ে পাইলাম, আপনি এটা স্বাক্ষর দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা না? জি। আচ্ছা আমার 10 দিন পরে 10 লাখ টাকা লাগবে। ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার টাকা আমার দিচ্ছেন মানে টাকাটা আপনার কাছে আছে। আপনি চিন্তা করেন না, আমি তো আছি, আমি আপনার বুঝাই দিব। এই এলাকার মানুষ বিদেতে আমার বিশ্বাস করছে। বিশ্বাসটা ধরে রাখেন, আজীবন বিশ্বাসটা থাকবে, আমি ধরে রাখবো। আপনার নামটা কি লিখেন জানি? রিয়াজ। কো ভাই, আমি তো অফিসে যাবো, টাকাটা লাগবে তো। 1 লক্ষ না? জি ভাই। ঠিক আছে, আমি তাহলে বুঝে নিলাম। ঠিক আছে, জি ভাই। আচ্ছা। একটু দ্রুত দিন ভাই, দোকানে মাল উঠে যাবে তো। চিন্তা করেন না, আমি বুঝাই দিব না। তাড়াতাড়ি। হ্যাঁ, আছি তো, আপনাদের লগে তো আছি, সমস্যা নাই। স্যার, আজকের কালেকশন স্যার 6,75,000 টাকা স্যার। গুড, ভেরি গুড। মিজান সাহেব স্যার, আমাদের 1 সপ্তাহ টার্গেট কিন্তু 25 লাখ। জি। ফিল্ডে আপনাকে আরেকটু পরিশ্রম করতে হবে স্যার। ইনশাল্লাহ পারবো স্যার, আমি তুলতে পারবো স্যার। আমার বিশ্বাস আপনি পারবেন স্যার। স্যার, আপনি কিছু মনে না করলে আপনাকে একটা ব্যক্তিগত কথা বলতাম স্যার। হ্যাঁ অবশ্যই, বলেন না স্যার। ওই সামনে আমার বোনের বিয়ে, আপন বোন স্যার, তো আমার একটু লোনের দরকার ছিল ব্যক্তিগতভাবে স্যার। মিজান সাহেব, আপনাকে আমি ব্যক্তিগত পছন্দ করি, আপনি খুবই পরিশ্রমী লোক, কিন্তু হয়েছে কি, আমাদের কোম্পানির পলিসি এমপ্লয়ীদের লোন দেওয়া হয় না। ও আচ্ছা। কিন্তু ঠিক আছে, আমি আপনি যেহেতু লোনের কথা বলছেন, আমি হেড অফিসে বলবো, আমি দেখি কি হয় আর কি। আমি আপনাকে শিওর দিতে পারছি না। জি স্যার। তো আপনার কিরকম টাকা লাগবে? স্যার 1,05,000 মতো হলে স্যার বিয়েটা হয়ে যাবে বোনাস। 1,05,000 টাকা লাগবে না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি অনেক পরিশ্রমী লোক, বিশ্বাসী লোক, এমপ্লয়ীদের দেয় না, তো আমি হেড অফিসে স্যারকে বলবো আপনার লোনটা যেন দেয়। কিন্তু আপনার কি 5 লাখই লাগবে? স্যার 10 লাখ যদি ব্যবস্থা করা যায় তাহলে তো খুবই ভালো হয় স্যার। বোনের বিয়েটাও দিলাম, টুকটাক এদিক ওদিক যে ঋণগুলো নেওয়া ছিল ওগুলো শোধ করতে পারলাম, আমাকেও উপকার হতো স্যার। ঠিক আছে, আপনি যেহেতু আমাদের এমপ্লয়ি, আমার অনেক হেল্প হচ্ছে আপনাকে দিয়ে, আমি
10 লাখ টাকার ব্যবস্থা আমি করব এবং আমি আপনাকে আরেকটা জিনিস করে দিব, সেটা হলো যে 10 লাখ টাকা আপনার সুদ দিতে হবে না স্যার, আপনি শুধু ডিপোজিটের ব্যবস্থা করে দিন স্যার। 1 লাখ টাকা দিতে হবে তো স্যার? জি স্যার, 1 লাখ টাকার ব্যবস্থা আমি করে দেবো স্যার। আপনার শুধু আমার 10 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দেন। তাহলে আপনার 10 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েল, থ্যাংক ইউ চলুন। স্যার। চলেন স্যার। স্যার অনেক ধন্যবাদ স্যার, আমার খুব উপকার। এই মুড়ি মাখা নিয়ে আইছে। সবার লাগে বুড়ি মাখানো এসে খাও শাবাশ। মামা কিন্তু বুড়ি ভালো মিজান রে, তুই কি সত্যি সত্যি লোনের ব্যবস্থা করতে পারবি, নাকি আবার আগের মতো সব ডুপ্লিকেট করে ফেলাবি? না আব্বা, এবার আমি 100% নিশ্চিত যে লোনের ব্যবস্থা করতে পারবো। এই কোম্পানিতে আমি সবাই লোন দিব, আমি নিজ হাতে সবাই লোন দিব, আমারও লোনের ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু শিকদার কাকারে কও এই জামানতের 1 লক্ষ টাকা ব্যবস্থা করতে পারবে। শিকদারের কাছ থেকে আগে যে টাকা নিছি তাই তো শোধ করতে পারি নাই, আবার চাইলে কি দিব? আরে তার একটু বুঝাই কয়ে টাকা দরকার হলে বাড়াই দিলা, 1 সপ্তাহের ব্যাপারই তো। ঠিক আছে। শুনেন, ওই ছেলের বাড়ি থেকে না বাবা চাপ দিতেছে, তার বিয়ার দিন তারিখ কি সামনে শুক্রবারে কিরকম হয়? আব্বা তাহলে ছেলে পক্ষের সাথে কথা কয়ে ফেলাও, টাকার ব্যবস্থা তো হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা নাই। ঠিক আছে। এই যে লতা, এই কয়েকদিন আমগো বাড়ি বেশি বেশি করে খাইবা, জামাইয়ের বাড়ি গেলে আবার ভালো মন্দ কিছু খাও কি না খাও। শোনো ভাবি, দরকার হইলে আমার জামাইরে নিয়ে এই বাড়িতে ঘর জামাই থাকবো, তাও আমি বাপের ভিটা ছেড়ে যাবো না। আম্মা, ও আম্মা, কই? এই যে বাজান আসছি। ও বাজান, হ্যাঁ। আজকেও তোর অফিস যাওয়া লাগবো, আজকে তোর বোনের গায়ে হলুদ, আজকে অফিস না গেলে হয় না। আরে আম্মা, আজকে তো অফিস করতে যেতেছি না, আজকে একটা স্পেশাল প্রোগ্রাম আছে, বড় স্যাররা হেড অফিস থেকে এখানে আইবো, সবাই ঋণ দিব, আমারও যে ঋণ পাওয়ার কথা সেটাও পামু। ও আজকে তোমার ঋণ দিব, আচ্ছা ঠিক আছে তাহলে যাও। শুনো, ওই ঋণ নেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসো। আর বাজান, ওই যে তোমাকে যে অফিসাররা আসবো না ঢাকা থেকে, ও বাবা বাড়িতে নিয়ে আসো, হ্যাঁ একটা খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি বড় স্যারদের কমনে তাদের টাইম বাড়িতে দাওয়াত দিব মনে। আচ্ছা, আমারও যাইতে দিব, আমার না গেলে হয় না রে। আরে আব্বা, আমাদের 4 জন কলিগের মধ্যে আমি 3 জন টার্গেট ফিল আপ করছি, তাই তারা আমার আলাদা করে সম্মাননা দিবে। আজকে প্রোগ্রামে আমার ফুলের মালা দিবে, ক্রেশ দিয়ে বরণ করে নিবে। আমি চাই আমার গলা ফুলের মালা আমি আমার বাপরে দিতে, এবং এলাকার লোকজন চায় চায় দেখুক যে আমার বাপের পোলা পুরো লাফাঙ্গা ছিল না, কাজের আছে। আচ্ছা শুনো, ফুলের মালাটা বাড়িতে লয়ে আমি একটু বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ফুলের মালা লয়ে আসবো। তাহলে আব্বা চলো, আসো। আম্মা গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে কি খুশির দিন আমাগো। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এই একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। রজন করে কিডনি বিক্রি করে আজকে টাকা নিয়ে যাবো। রাখো 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 রাখো, আমি ব্যাপারটা দেখতেছি। মেম্বার সাহেব, আমার ছেলের হইয়া সবার কাছে আমি মাপ চাইতেছি। আমার ছেলে তো আসলে বুঝতে পারে নাই যে এরা এত বড় সিটার, তাইলে তো এদের সাথে সে যোগ দিত না। এখন আমার ছেলে যেহেতু তাদের কাছ থেকে টাকা নিছে, মানি দায়িত্ব তো তারই, টাকাটা ফেরত দেওয়ার যেভাবে হোক। আমি কথা দিতেছি মেম্বার সাহেব, আমি যেভাবে পারি আমি সবাই টাকা 2-4 দিনের মধ্যে শোধ করে দেবো। আচ্ছা রাখো, আমি ওনার সাথে আলাপ করে দেখি অনেক কি করবেন। শুনছেন তো, সময় দেওয়া যাবে না। আজকে এমনি জায়গা জমি যা আছে আমার কাছে বিক্রি করে ওদের টাকা দিয়া বিদায় করেন। যদি না করেন আরো লোক টোক জড়ো হইতেছে, প্লাস থানা থেকে পুলিশ টুলিশ কিন্তু আরো বিপদ ঝামেলা করবে। ঠিক আছে মেম্বার সাহেব, আমি রাজি। আমার বাড়ি ঘর জমি জমা সব আমি আপনার কাছে বুঝাই দিতেছি। মানে শুনছেন তো আপনারা? আমার সংসারে সব জিনিস নিয়ে চলে গেল, আমার সংসারে সব জিনিস চলে গেল।
জনের ভাই আমি সবকিছু দেখছি, আজকে রাত্রটা আপনি থাকে, কালকে কি করা যায় এটা আমি দেখতেছি। কি খবর হলো? শেষমেশ বাপের ভিটাটাও হারাইলাম। বাপের ভিটা খালি ভিটা না, যার বাপের ভিটা নাই তার কোনো আত্মসম্মান নাই, তার কোনো আত্মপরিচয় নাই। আমরা আজকের থেকে বাপের ভিটার থেকে বাইর হয়ে গেলাম।